সড়কের পাশেই শিবচরের দৌলতপুরে দাঁড়িয়ে আছে নতুন রঙের ঝলমলে ভবনগুলো। মাদারীপুরের ট্রমা সেন্টার, যে ভবন নির্মাণে খরচ হয়েছে প্রায় 12 কোটি টাকা। ট্রমা সেন্টারটি 2022 সালের নভেম্বরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক উদ্বোধন করেছিলেন। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েসের পাশেই নির্মিত ট্রমা সেন্টারটি উদ্বোধনের প্রায় 2.5 বছর পার হলেও চালু হয়নি সেবা, বরং সময়ের সাথে সাথে চুরি গেছে এসি সহ দামি যন্ত্রপাতি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সারাক্ষণ খোলা থাকে গেট, নির্জনতাকে কাজে লাগিয়ে মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে এক সময়ের স্বপ্নের এই হাসপাতাল। আমাদের এই 3 থেকে 4 কিলো পিছনে একটা ট্রমা সেন্টার আছে, যেটা 21 সালের দিকে উদ্বোধন হয়েছিল। এখন ওটা চালু হয় নাই, কিন্তু আমাদের এই হাইওয়েতে যে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে, এই রোগীগুলো ঢাকা অথবা ফরিদপুর নিতে নিতে তারা প্রাণহানি অতিরিক্ত হয়ে যেতেছে। আমার হাসপাতালটা দ্রুত চালু চাই, আমাদের জন্য একটা সেবা সহযোগিতার ব্যবস্থা হয়। ট্রমা সেন্টারে নেই একজন চিকিৎসকও, নেই নার্স, নেই সরঞ্জাম, পাহারাদার। দুর্ঘটনার পর যখন আহতদের রক্তে ভিজে যায় রাস্তা, তখন কাছেই দাঁড়িয়ে থাকা এই ট্রমা সেন্টারটি হতে পারত জীবনের শেষ ভরসা। যে আমাদের এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে, যে আমরা আমাদের এই হসপিটাল দূরত্ব হওয়ার কারণে আমরা সেবাটা ঠিক মতন পাই না। তো এটা যদি জরুরিভাবে যদি চালু হয়ে যেত, আমাদের দেশের এই এলাকার লোকজনে মনে করেন কি সেবা পাইতো। কিন্তু ট্রমা সেন্টারটির সেবার দরজা বন্ধ থাকায় অনেকের প্রাণ চলে যাচ্ছে সময় মতো চিকিৎসা না পেয়ে। সামনে যে হসপিটালটা আছে, ওটা যে কোনো মানুষের দুর্ঘটনা হলে ওখানে নেওয়া জরুরি, এই কারণে ওটা জরুরি চালু হওয়া উচিত। সবার জন্য এটা উপকার, শুধু আমার জন্য, গরিব এবং ভালো মন্দ সবার জন্যই। অ্যাক্সিডেন্টের রুগী ইমার্জেন্সিতে পারে না, হসপিটাল সবার জন্য দরকার, শুধু আমার জন্য। ট্রমা সেন্টারটি চালু না হওয়ার পেছনে জনবল সংকটের কথা জানিয়েছেন মাদারীপুরের জেলা সিভিল সার্জন। তবে তিনি শীঘ্রই জনবল সংকট কাটিয়ে ট্রমা সেন্টারটি চালুর কথা জানিয়েছেন। আর যেটা ট্রমা সেন্টার, আমাদের ট্রমা সেন্টারটা এখনো আমরা চালু করতে পারিনি। ভবন আমরা অনেক আগেই হস্তান্তর নিয়েছি এবং ওখানে আমাদের কাছে রিপোর্টও আছে, বেশ কয়েকবার ছোটখাটো চুরি সম্পাদিত হয়েছে বা এখনো বিভিন্ন যন্ত্রপাতি বা এরকম পরে আছে, এরকম আমাদের কাছে এসেছে। তো ওই হাসপাতালটা চালু করতে না পারার পেছনে মূল কারণ হলো জনবল আমরা এখনো পাইনি। ওখানে শুধু আমরা ভবন হস্তান্তর নিয়েছি, কিন্তু এই ভবন হস্তান্তর নিলেই তো হবে না। হাসপাতালটা রান করার জন্য আমার ডাক্তার লাগবে, নার্স লাগবে, তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল লাগবে, আরো অনেক পরিচ্ছন্নতা কর্মী সহ অনেক কিছুই আমাদের লাগবে। তো আমরা চাহিদা দিয়ে রেখেছি, আমরা আমাদের প্রশাসনিক কার্যক্রম চলমান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি শীঘ্রই জনবল নিয়োগের মাধ্যমে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। প্রাণ বাঁচানোর জন্য তৈরি হাসপাতাল যদি প্রাণহীন হয়ে পড়ে থাকে, তবে তা কেবল অবকাঠামোর অপচয় নয়, এটি মানুষের জীবনের প্রতি অবহেলার নির্মম প্রমাণ। যত দ্রুত সম্ভব ট্রমা সেন্টার চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।